যারা ডাক্তারি পড়েন তাদের নাকি নার্ভ খুব স্ট্রং হয়, সহজে তারা ঘাবড়ে যান না। মারাত্মক রক্তপাত দেখেও তাদের মধ্যে খুব একটা বিকার হয় না, কারণ তারা চিকিৎসায় অবিচল থাকেন। ওই ডাক্তারি ছাত্রী যদি বেঁচে থাকতেন তাহলে এই নারকীয় ঘটনার কথা জেনে তিনিও বোধহয় শিউরে উঠতেন, চিকিৎসকরাও শিউরে উঠছেন যে ঠিক কতটা অত্যাচার করা হয়েছে মৃত্যুর আগে। তো সেসব বলবো আপনাদের, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি কলকাতা থেকে দিল্লি প্রতিবাদ হচ্ছে, ডক্টররা প্রতিবাদ করছেন, পথে নেমেছেন, বেশ কিছু জায়গায় আউটডোর পরিষেবা দেওয়া হচ্ছে না। সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জয় রায় হাসপাতালের কেউ নন, কিন্তু হাসপাতালে অবাধ যাতায়াত, দালাল, রোগীর ভর্তি করাতেন। কে এই সঞ্জয় রায়? আমার সঙ্গে অমিত রয়েছে প্রতিনিধি, প্রথমে জানতে চাইবো অমিত, সঞ্জয় রায় কে প্রথমে জানতে চাইবো, তারপরে গ্রেপ্তারের বিষয়ে আসবো। কিভাবে সঞ্জয় রায় গ্রেপ্তার, কেনই বা গ্রেপ্তার, কে এই সঞ্জয় রায়? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি, সঞ্জয় রায় যায় অবাধ যাতায়াত এই আরজিকর মেডিকেল কলেজে। শুধু তাই নয়, এই আরজিকর মেডিকেল কলেজে বিভিন্ন সময় বিভিন্ন রোগী ভর্তি করাতেন, এই তথ্য কিন্তু পুলিশ পেয়েছে। সেক্ষেত্রে পড়ুয়া ছাত্রের যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তবে কি কারণে খুনের মোটিভ কি, কোনো পুরনো শত্রুতার জের না অন্য কোনো কারণ রয়েছে, পুরোটাই এই মুহূর্তে সঞ্জয়ের অবাধ যাতায়াত ছিল হাসপাতাল চত্বরে, কিভাবে সঞ্জয় যুক্ত। দেখো, পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত পুলিশ থেকে জানতে পারছে যে এই হাসপাতালে প্রায়শই সঞ্জয় যাতায়াত ছিল এবং বিভিন্ন সময় বিভিন্ন রোগীকে তিনি ভর্তি করাতেন। কিন্তু কার মাধ্যমে তার এই চ্যানেল, অর্থাৎ কোনো রোগীকে ভর্তি করার ক্ষেত্রে সরকারি হাসপাতালে তিনি যে রোগী ভর্তি করাতেন, কার মাধ্যমে রোগী ভর্তি করাতেন, সেই বিষয়গুলো পরবর্তী সময় হয়তো পুলিশ খতিয়ে দেখবেন। কিন্তু এই হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল, এই বিষয়টা এখন স্পষ্ট হচ্ছে। তার পরিচয়, তিনি ব্রোকার কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে এই হাসপাতালে তার যে যাতায়াত ছিল সেটা কিন্তু এখন পুলিশ জানতে পেরেছে। এবং তিনি যাতায়াত ছিল বলেই অবাধ যাতায়াত ছিল এতটাই যে রাত 3টের সময় সেমিনার হলে ঢুকে যেতে পারে, কেউ কিচ্ছুটি বলতে পারবে না, কারণ সবার কাছে চেনা মুখ, সবাই জানে এটাই বোধহয় সহজ, এটাই হতে পারে, সবার কাছে টেকেন ফর গ্র্যান্টেড। তা না হলে রাত দুপুরে কি করে সেমিনার হলে পৌঁছে যায়? তো এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হলো কিভাবে, কোন সূত্র ধরে পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করলো? পুলিশ কি মনে করছে, সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটিয়েছে নাকি সঙ্গে আর কেউ ছিল? দেখো, তিনি একাই এই ঘটনা ঘটেছে নাকি তার সাথে আরো অন্য কেউ ছিল, খুনের মোটিভ কি, এই বিষয়টা তদন্ত করা হচ্ছে, তদন্তকারী আধিকারিক তদন্ত করছেন। তবে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হেডফোনের টুকরো বা অংশ এবং সবচেয়ে বড় কথা, খুনের সময় ময়নাতদন্তের যে ওপিনিয়ন, তাতে চিকিৎসকরা যেটা বলছেন যে রাত্রি 3টে থেকে সকাল 6টা এই সময়ের মধ্যে খুন হয়েছিলেন এই ছাত্রী। সেক্ষেত্রে এই তথ্য সামনে আসার পরেই আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার দেখানোর জন্য এমার্জেন্সি বিভাগের এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের যেখানে সেমিনার রুম রয়েছে, সেমিনার রুমে ক্লোজ সার্কিট ক্যামেরা না থাকলেও চেস্ট মেডিসিন বিভাগের ভেতর দিয়ে সেমিনার ঘরে কিন্তু যাওয়া যায় বা সেমিনার হলে যাওয়া যায়। সেই সংলগ্ন এলাকায় একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ কিন্তু এই সঞ্জয়কে চিহ্নিত করার ক্ষেত্রে বড় অবদান বা বড় তথ্য প্রমাণ পুলিশের কাছে। কারণ ওই দিন ঘটনার রাত্রি 3:20 থেকে 3:27 মধ্যে এখনো পর্যন্ত আনুমানিক যে তথ্য আমরা পাচ্ছি পুলিশ মারফত, এই সময়ের মধ্যে সঞ্জয়কে একজন ব্যক্তিকে চেস্ট মেডিসিন বিভাগে ঢুকতে দেখা যাচ্ছে। কারণ তারপর আর কোনো সিসিটিভি আওতাধীন এলাকা নয়, তারপরেই হচ্ছে সেমিনার রুম। তাহলে হঠাৎ করে এক ব্যক্তি রাত্রি 3টের সময় চেস্ট মেডিসিন বিভাগ দিয়ে ঢুকে যাচ্ছে। আবার এই এমার্জেন্সি বিভাগ কিছু সময় পরে এমার্জেন্সি বিভাগের কোনো একটা ফুটেজ থেকে তাকে চিহ্নিত করা যাচ্ছে, সে বেরিয়ে আসছে। এই যে ফুটেজ, এই ফুটেজ থেকে সঞ্জয়কে আইডেন্টিফাই করা, এরপরে তার খোঁজ খবর নেওয়া, তার অবাধ যাতায়াতের তথ্য উঠে আসা, তারপরে তাকে ডেকে পাঠানো, জিজ্ঞাসাবাদ করা এবং সর্বশেষ যে ইয়ারফোনের টুকরো পাওয়া গেছিল, সেই ইয়ারফোনটি ব্লুটুথ কানেক্টেড বলা যাচ্ছে পুলিশের তরফে, এবং সেটি কানেক্ট করতেই সঞ্জয়ের ফোনের সাথে সেটি ম্যাচ করে যায়, যা পুলিশকে
পুলিশের পক্ষে আরো সুবিধা হয় এবং পুলিশ তাকে আটক করে এবং ধন্যবাদ। জিজ্ঞাসাবাদ করা শুরু করে দেয়। ধন্যবাদ। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, জিজ্ঞাসাবাদে আর কি কি সূত্র উঠে আসে অমিতের থেকেই আমরা জানতে পারবো। একরত্তি একটা মেয়ে, এক সন্তান জন্মানোর পর তিল তিল করে বড় হচ্ছে, স্বাবলম্বী হচ্ছে, ডাক্তার হয়ে গেছে মেয়ে ডাক্তার। মা বাবার স্বপ্ন আরো বাড়ছে, মেয়েকে নিয়ে স্বপ্ন। এক রাতে সেই স্বপ্ন শেষ। মেয়ের মা বলছেন সোনার প্রতিমা জলে ভাসিয়ে দিলাম। শুনুন।